কোন স্ত্রী যদি স্বামীকে কষ্ট দেয়, ওই স্ত্রীর কপালে বড় তিনটা বিপদ চলে আসে। কথাগুলো আমি আবারও বলছি, কোন স্ত্রী যদি তার স্বামীকে কষ্ট প্রদান করে, ওই স্ত্রীর কপালে বড় ধরনের তিনটা বিপদ চলে আসবে। মা, আমি আপনাকে বলছি, শুনেন, আপনার বিপদ আপনি নিজেই টেনে নিয়ে আসবেন না। অনেক সময় গ্রামের বাসায় বলে না যে নিজের কপালে নিজেই দুঃখ লাগাইলাম, নিজের হাতে নিজেই কুড়াল মারলাম, এমন কথাগুলো বলে না? এই জন্য মা, আপনি যে আপনার স্বামীকে কষ্ট প্রদান করতেছেন, দিনের পর দিন তাকে নির্যাতন করতেছেন, তাকে কথার মাধ্যমে হোক, বিভিন্ন কৌশলে হোক, এই যে আপনি তাকে কষ্টগুলা দিতেছেন, আপনি জানেন ভবিষ্যতে এই কষ্টের ভিতরে আপনি নিজেই পড়বেন। তাহলে একজন নারী যদি তার স্বামীকে কষ্ট প্রদান করে, তাহলে তার কি এমন ক্ষতি হতে পারে? এক নাম্বার, দিলের কান লাগিয়ে কথাগুলা শুনবেন। মা বোনদেরকে আমি বলি, শুনেন, আপনাদের হাতে, আপনাদের পায়ে হাত রেখে আমি বলি, শুনেন, এই কথাগুলা কতটুকু বাস্তবতা আপনারা নিজে একটু পরীক্ষা করে দেখেন। এই যে আপনি আপনার স্বামীকে কষ্ট প্রদান করলেন, কষ্ট দিলেন, আপনার একটা খারাপ বাচন ভঙ্গির মাধ্যমে হোক অথবা কথার মাধ্যমে হোক, আপনার স্বামী যদি এই কষ্টগুলা যদি অন্তরের ভিতরে ঠাই করে নেই, এই কষ্টটা যদি এমন পর্যায়ে হয় যে আপনার স্বামী বলতে পারে না, তাহলে মনে রাখতে হবে, আপনার এই বদ অভ্যাসটা যখন আপনার স্বামীর যখন বারংবার যখন স্মরণ হবে, তখন সে আপনাকে যে আগের মতো ভালোবাসতো, মহাব্বত করত, তার কাছ থেকে সেই ভালোবাসাটা তো পাবেনই না। ওই স্বামীটা ধীরে ধীরে অন্যায়ের পথ বেছে নেবে, ওই স্বামীটা ধীরে ধীরে খারাপ রাস্তা বেছে নেবে। কারণটা হচ্ছে, সে চিন্তা করবে যে স্ত্রীকে আমি এত ভালোবাসি, এত মহাব্বত করি, এত শ্রদ্ধা করি, সে যদি আমার সাথে এরকম খারাপ বিলাস করতে পারে, তার মতো স্ত্রী আমার প্রয়োজন নাই। তখন আপনি গড়ে থাকার পরেও আপনার স্বামী আরেকজন নারীর সাথে পরকীয়ায় লিপ্ত হবে। তাহলে এই জিনিসটা যখন আপনি জানতে পারবেন, আমি থাকার পরও আমার স্বামী পরকীয়া করে, তাহলে আপনি কি পরিমাণ কষ্ট পাবেন, আপনার কি পরিমাণ ক্ষতি হবে। আর একটা পুরুষ যখন পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, তাকে ফেরানোটা অনেক টাফ ব্যাপার হয়ে যায়, অনেক কষ্টকর হয়ে যায়। এই রকম পেশেন্ট আমাদের কাছে হাজার হাজার আসে, অনেক কষ্টকর হয়ে যায়। এই জন্য মা, আপনি নিজের কপালে নিজে কুড়াল মারবেন না, এই কাজগুলো কখনো আপনি করবেন না। আপনি যদি আপনার স্বামীকে কষ্ট প্রদান করেন, আপনার জীবনে তিনটা ক্ষতির ভিতরে প্রধান যে ক্ষতিটা হচ্ছে, আপনার স্বামী দিনে দিনে নষ্টের পথ দেখা যাবে, দিনে দিনে সে নষ্ট হয়ে যাবে। দুই নাম্বার হলো, আমার আপনার নবী বলেন, পৃথিবীর জমিনের ভিতরে অনেক নারী এমন আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, এমনকি তারা রমজানের রোজা রাখে, কিন্তু স্বামীকে তারা কষ্ট প্রদান করে, কথা বলে স্বামীর মনে তারা কষ্ট দেয়। আল্লাহর হাবিব বলেন, যেই নারী স্বামীর অন্তরে কষ্ট প্রদান করবে, সেই নারী নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও, সেই নারী কখনো আল্লাহ পাকের জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। ও আমার বন্দিনের কান লাগিয়ে আপনি শুনেন, যদি আপনি আপনার স্বামীর অন্তরে কষ্ট প্রদান করেন, তাহলে 2 নম্বর ক্ষতি হলো, আপনি জান্নাতে যাওয়াটা আপনার জন্য মুশকিল হয়ে যাবে। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, 3 নম্বর যে ক্ষতিটা হবে আপনি জানেননি, কোন নারী যদি 4 স্বামীকে কষ্ট প্রদান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের ভিতরে আমার আল্লাহ কখনো রহমত আর বরকত নাজিল করেন না। এই ঘরের ভিতরে অনবরত আল্লাহ পাকের গজব নাজিল হয়ে যায়। এই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা ঢুকে না। স্বামীকে যেই নারী কষ্ট প্রদান করে, সেই ঘরের ভিতরে কিভাবে রহমতের ফেরেশতা প্রবেশ করবে? গজবের ফেরেশতা আসবে, সেখানে কখনো রহমত আসবে না। এই জন্য মা বোনদেরকে আমি বলি, শুনেন, আপনাদের কিছু বদ অভ্যাসের কারণে আপনার স্বামীর মন থেকে আপনি উঠে গিয়েছেন। এই বদ অভ্যাসকে পরিহার করুন, স্বামীর মনে জায়গা করে নেন। ওই স্বামী কখনো আপনাকে ঘরে রেখে